আমরা প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা মায়দা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো সাধারণ মানুষের সম্মান ও অধিকার প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা এবং অধিকার দিয়া সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মানিত করেছেন, মৃত্যুর পরেও তার মর্যাদা অধিকার দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর পরে আমাদেরকে অনেক সম্মান দেওয়া হয় মৃত্যুর সাথে। ইসলামের যে ব্যবহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা মুসলিম শরীফের হাদিস, তোমরা সুন্দরভাবে মাইয়াতকে কাফন পরিধান করাবে। মরে গেছে তার মানে এই না যে সে আমাদের কাছে অবজ্ঞা, অবহেলিত, বরং তাকে সুন্দরভাবে পরিপাটি করিয়া গোসল করাইয়া, আপনার সাবান দিয়া গোসল করায়, তারপরে আতর লাগায়, আপনার গোলাপ জল ছিটায়, তাকে পরিপাটি করিয়া সুসজ্জিত করিয়া কাফন পরানো হয়। মানুষের মৃত্যুর পরও মানুষকে ইসলাম কি দিছে? সম্মান দিছে। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মৃতদের গালি দিও না। তার মানে যে মারা গেছে তাকে মৃত্যুর পরেও তাকে সম্মান দিতে হবে। দুনিয়াতে থাকাকালীন যেমন একে অন্যকে গালমন্দ করা যেমন নিষেধ, ঠিক মৃতকেও গালি দেওয়া কি নিষেধ। তাহলে ইসলাম মানুষের অধিকার, সম্মান, মর্যাদা দিয়েছেন, মানুষের ধর্মের নিরাপত্তা দিছেন, জীবনের নিরাপত্তা দিছেন, মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিছেন, সম্পদের নিরাপত্তা দিছেন, মানুষের বংশধরের নিরাপত্তাও দিছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, বলেন সুবহানাল্লাহ। সব মানুষ সম্মানিত। তা আল্লাহ তাআলা বলেন এই সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি এই বনি আদমকে অনেক সৃষ্ট বস্তুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ কে? যে অন্যের প্রতি উপকার করে, অন্যকে সম্মান দেয়, সেই হলো কি তোমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অন্যকে যারা সম্মান দেয় না, অন্যের উপকার যারা করে না, এরা আল্লাহ রসুলের কাছে কি না? সম্মানিত না। নিজেরা যতই সম্মানিত ভাবুক, তারা সম্মানিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্যের প্রতি অস্ত্র তাক করে বা অস্ত্র দিয়ে ইঙ্গিত করে, সে আমার দলভুক্ত নয়। তার মানে অন্যের প্রতি অস্ত্র তাক করা এবং অস্ত্র দিয়ে কাউকে ইঙ্গিত করা, এটা নিষেধ করেছেন হাদিসে। যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, সেই আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি প্রিয়, বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এই সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম ও খোদা ভীতিতে পরস্পর সহযোগিতা করো
পাপ ও সীমা লঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা জিনিস বললেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বরে হলো ভালো কাজে একজন অপরজনকে সহযোগিতা করবে, ভালো কাজে একজন আর একজনকে কি করবে? সহযোগিতা করবে। আর দুই নম্বর হলো অন্যায় ও গুনাহের কাজে কাউকে সহযোগিতা করবে না। ভালো কাজ বলতে কি বোঝায়? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো ভালো কাজ। শুধু এটাই ভালো কাজ তা না, বরং ভালো কাজ বলতে যেটাকে কোরআনে বলা হয় আমলে সালেহ, যেমন সূরা কাহাফের শেষে বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন আমলে সালেহ করে। আমলে সালেহ 4 ধরনের: ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এক কথায় আপনার সুন্নাত তরিকায় জীবনযাপন করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে জীবনযাপন করাটাই হলো কি ভালো কাজ। তাহলে আমরা হালাল পন্থায় জীবিকা উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্য করব, এটাও ইবাদত। এই ইবাদত শুধু নামাজ পড়া তা না, ঘুমানোটাও রসুলের তরিকা মতে হইলে সেটাও কি ইবাদত। খাওয়াও যদি রসুলের তরিকা মতে হয় সেটাও কি ইবাদত। আর খাও, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন খাওয়ার জন্য, পান করার জন্য। আর আমরা তো ফেরেশতা না, তাহলে খাও পান করো এটা আল্লাহর অর্ডার। সুতরাং নামাজ পড়া যেমন ফরজ, খাওয়াও ফরজ, পান করাটাও কি ফরজ। আল্লাহর একটা বিধান পালন করতেছি মনে করে খাইলে সওয়াব হবে, খাওয়াও হবে, কি হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। আর মন্দ কাজ হচ্ছে শিরিক করা, চুরি করা, জেনা করা, মদ পান করা, অহংকার করা, মিথ্যা কথা বলা, গীবত, চুগলখড়ি করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সন্ত্রাসী, চাঁদাবাজি করা, ঘুষ খাওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, অন্যের হক নষ্ট করা, আল্লাহর হুকুম লঙ্ঘন করা, সুন্নাতের খেলাপ করা, এই সবগুলো হচ্ছে মন্দ কাজ। এই সমস্ত মন্দ কাজে কেউ কারো সহযোগিতা করা যাবে না। এই মন্দ কাজে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে এই আয়াতে। তাহলে দুইটা কাজ, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, আর খারাপ কাজে কেউ কারো সহযোগিতা করো না। তাহলে আমরা যদি ভালো কাজে পরস্পর সহযোগিতা এবং মন্দ কাজে বাধা প্রদান করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই সমাজের অবস্থা পরিবর্তন হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি সহ সকল প্রকার অন্যায় কাজ থাকবে না। আজকে কেউ কারণ মাথা ব্যথা নাই, যার যা মনে চায় তাই করে, কাউকে কেউ বাধাও দেয় না। অথচ উম্মাতে মুহাম্মাদির কাজ দুইটা, সে নিজেও আমল করবে, অন্যকেও আমল করতে বলবে, নিজেও খারাপ কাজ থেকে বাঁচবে, অন্যকেও খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিবে, উপদেশ দিবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, শেষ উম্মাত। আমাদের কাজ দুইটা, নিজেও পালন করব, আবার অন্যকেও বলবো। অন্য নবীর উম্মাতের কাজ একটাই, যা নবীরা বলতো তাই করত। আমাদের নবী সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই নবীওয়ালা কাজ আমাদের উপরে দায়িত্ব। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুস। তোমরা ফরজ এবং কোরআন শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও, কেননা আমি চিরদিন চিরকাল থাকবো না। আল্লাহ রসুল বলেন আমি চিরকাল থাকবো না, এই দায়িত্ব তোমাদের পালন করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি তোমার জানা থাকে, এটা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। তাহলে এই যে ইসলামের প্রচার প্রসার করা,
এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করলেই আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে এক শ্রেণীর উচ্চবিত্ত ও ক্ষমতা সম্পন্ন লোকেরা ভালো কাজের চেয়ে মন্দ কাজেই বেশি সহযোগিতা করে। ভালো কাজে তো সহযোগিতা করেই না, বরং মন্দ কাজে আরও সহযোগিতা করে। তো চাঁদাবাজ সন্ত্রাসীদের তারাই লালন করে। যারা এই বিত্তবান উচ্চবিত্ত এবং ক্ষমতা সম্পন্ন লোক তারাই কিন্তু এদেরকে লালন পালন করে। এই সন্ত্রাসীকে কী করে? লালন পালন করে। তো আল্লাহ মাফ করুক, যারা ভালো কাজের পরিবর্তে মন্দ কাজের সহযোগিতা করছে পরকালে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা আয়াতের শেষে ওইটাই বললেন যে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। এই কথা বলার পিছনে যুক্তি কি? ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে কেউ কারো সহযোগিতা করো না। সর্বশেষে এই কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যদি এরকম করো কেউ, তাহলে জেনে রাখো আমার শাস্তি কি? অত্যন্ত কঠোর। তার মানে শাস্তি দিবে এটা বলে নাই, আবার দিবে না তাও বলে নাই। ওরকম না করলে ধরে রাখো তোমার শাস্তি তোমার ভাগ্যে। তাহলে আমাদের উচিত হবে যে মানুষের পারলে ভালো কাজে সহযোগিতা করা, না পারলে কারো ক্ষতি করা যাবে না, কারো খারাপ কাজে উৎসাহিত করা যাবে না। সাধারণ মানুষের অনেকগুলা হক আছে, আর আজকে তো আমরা ওগুলাই আলোচনা করব। যেমন এক হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করবে না, পরস্পর ধোঁকাবাজি করবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, এবং অপরের ক্ষতি করার উদ্দেশ্যে পশ্চাতে শত্রুতা করবে না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। অনেকগুলা হাদিসের গ্রন্থে এই কথাগুলো আসছে। আজকে আমরা এগুলো কোনো পালন করি। লা তাহাসাদু, পরস্পর হিংসা করবে না। হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি, আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝান, অনেকগুলা শুকনা লাকড়ি একত্রিত করে যদি আপনি আগুন ধরাইয়া দেন তাহলে লাকড়িগুলা ভস্মীভূত ছাই হয়ে যায় না পুরা? ঠিক যার অন্তরে হিংসা থাকে ও যত হজ করুক আর মসজিদের আগের কাতারে নামাজ পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক, যত দান খয়রাত করুক, যত নেকি করুক, ওই হিংসার আগুনে ওর সব নেকি পোড়াইয়া ছাই করে দেবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে অন্তর পরিষ্কার রাখতে হবে। আপনার ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল ময়দানে মাশরে সন্তান সম্পদ কারো কোনো কাজে লাগবে না, মাত্র ফ্রেশ অন্তর, স্বচ্ছ পরিষ্কার অন্তর যাদের থাকবে তাই এই উসিলায় জান্নাত পাবে। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সম্পদের দিকে এবং তার আকৃতি, গঠন প্রণালী, সৌন্দর্যের দিকে তাকান না। কে সুন্দর কে কালো এগুলো আল্লাহ দেখে না, বরং মানুষের অন্তর দেখে। কার অন্তরের ভিতরে শিরিক নাই, অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো মানুষকে ঠকানো, প্রতারণা করা কোনো মনোভাব নাই, যার অন্তর একেবারে স্বচ্ছ, তার এই অন্তরের উসিলায় সে জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবে না, কারো দোষ ছিদ্র অন্বেষণ করবে না। কার কি দোষ আছে এইটা খালি লেগেই থাকে, খালি মানুষের দোষ খোঁজে, নিজের দোষ খুঁজতেছে না, খালি মানুষের কার কি দোষ এগুলাই কি তালাশ করে। এই গোয়েন্দাগিরি করার দরকার নাই। ওয়ালা তানাজাসু, তোমরা এই গোয়েন্দাগিরি করতে যাইও না। ওয়ালা তাবাগাজু, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না। তুমি ধনী আর একজন গরিব, এই জন্য তাকে তুমি ঘৃণা করবা, এটা ইসলামে অ্যালাউ না। কে রাজা, কে প্রজা, কে গরিব, কে ধনী, সব কিন্তু মসজিদে আসলে একই কাতারে দাঁড়াইয়া যায়।
এখানে কারো কোনো ইসলামে কারো কোনো কি নাই, তফাৎ বা ব্যবধান নাই। সব ভাই ভাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। কে রাজা আর কে প্রজা, কে মনিব আর কে গোলাম, এই ভেদাভেদ থাকবে না। এটা না রাখাটাই হলো ইসলাম। একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে পশ্চাতে শত্রুতা করবে না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা সকলে আল্লাহর বান্দা। পৃথিবীতে যারা আসছে কেউ আল্লাহর বান্দার বাইরে না, সবাই আমরা কার বান্দা? ইশরাত কে লিয়ে ইনসানিহি ইয়াদ রাখতো বান্দা হায় মেহমানহি। আমরা আরামায়েশ মেহমান হিসাবে এই পৃথিবীতে আগমন করি নাই, আমরা আল্লাহর গোলাম হিসাবে এসেছি। তো আমরা আল্লাহর বান্দা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটাই আল্লাহর নির্দেশ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করি। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আল্লাহ মনিব হিসাবে আমাদের সাহায্য করা একমাত্র আল্লাহর কাজ। আমাদের কাজ গোলামি করা আর আল্লাহর কাজ সাহায্য করা। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আর গোলামি করবো একমাত্র কার? তাহলে আমরা এই পৃথিবীতে আসছি গোলাম হিসাবে। পৃথিবীতে যে রাজা বাদশাহ সবই আল্লাহর গোলাম, সবাই কি আল্লাহর। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকো। এই কথাটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আসছে। তো মুসলমানের ভাই, এটা তো হাদিস আপনারা কমান হাদিস সকলে জানেন, বুখারী মুসলিমের হাদিস। আল মুসলিম ওয়া কুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করবে না, তাকে অপমান করবে না এবং তাকে হেয় প্রতিপন্ন করবে না। কারণ ভাই ভাইয়ের নিজে যেটা পছন্দ করে না, তুমি অন্যের জন্য ওইটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। যেটা নিজের জন্য পছন্দ করো না সেটা অন্যের জন্য কি করো না, পছন্দ করো না। তাহলে মুসলমানের হক কি? যেটা আমার ভালো লাগে সেটা ওরও ভালো লাগে। তাহলে যেটা ভালো লাগে এটা আমি নেব কেন, এটা ওকেই দিব। এটাই তো ইসলাম। আল মুসলিম আকুল মুসলিম। বাবার জমিন রাস্তার পাশে যেটা, ওটার দাম বেশি, পিছনেরটার দাম কম। এখন জমিন মাপতে গেলে দেখা যায় ঝগড়া লাগে, তো আমি রাস্তার পাশেরটা নিব। তা তুমি যে রাস্তার পাশেরটা নিবা, তোমার বাইরে যে পিছনের দিক দিয়ে দেবা, ওটা তো দাম কম। তা যেটা তোমার জন্য নিজে পছন্দ করো, ওটা তো তোমার ভাইয়ের জন্য পছন্দ করা উচিত। তাহলে এখানে ছাড় দিতে হবে। কি দিতে হবে? ছাড় দিতে হবে। তো আল্লাহ রসুল বলেন, আল মুসলিম ওয়া কুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তার সম্পর্কে মিথ্যা বলবে না, তাকে অপমান করবে না। প্রত্যেক মুসলমানের মান সম্মান, ধন সম্পদ ও রক্তের বা প্রাণের উপর হস্তক্ষেপ করা অপর মুসলমানের উপরে হারাম। আল মুসলিম আকুল মুসলিম, এটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করে না এবং তাকে দুশমনের হাতে সুপর্দ করে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ পাক ও তার অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ পাক তার বিনিময় কিয়ামতের দিবসে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ পাকও তার অভাব দূর করে দিবেন। আজকে আমরা সবাই নিজের অভাব দূর করার চিন্তা করি না, আপনি অন্যের অভাব পূরণের চিন্তা করেন, আল্লাহ আপনার অভাব মোচনের চিন্তা করবেন, মানে দূর করার ব্যবস্থা করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ পাক তার বিনিময় কিয়ামত দিবসে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মুসলমানের একটা হাজত পূরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70টা হাজত পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পূরণ করবেন অন্যের একটা হাজত, আল্লাহ আপনার পূরণ করবেন কয়টা হাজত? 70টা হাজত পূরণ করবেন। আজকে শুধু নিজে খাই, নিজে ভালো থাকি, নিজে সুখে থাকি, এই চিন্তা
ব্যক্তি মানে চিন্তা ঢুকে গেছে মাথার ভিতরে, যার কারণে কারো কোনো উপকারের মন মানসিকতা হেল্পিং টেন্ডেন্সি নাই বললেই কি চলে। শুধু খালি স্বার্থপরতা মানে স্বার্থ উদ্ধার মানে শুধু নিজের ভালো থাকি এই চিন্তাই মানুষের মাথার ভিতরে ঢুকছে। অথচ হাদিসে বলতেছেন যে মুসলমানের বিপদ দূর করে যে আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামত দিবসে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। দুনিয়ার বিপদ তো আসল বিপদ না, আসল বিপদ কোনটা? আখেরাত। দুনিয়াতে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যায় তাহলে সে জজ কোর্টে জেতার আশা রাখে, জজ কোর্টে হেরে গেলে হাইকোর্টে জেতার আশা রাখে, হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে সে কি করতে পারে? মামলা দায়ের করিয়া জেতার একটা আশা রাখতে পারে। দুনিয়াতে বিভিন্ন একটা পদ্ধতি আছে জেতার, কিন্তু পরকালে যদি একবার হেরে যায় আর কোনো দিন আর সে কি দ্বিতীয় মামলা করিয়া তার মানে জেতার কোনো উপায় নাই। তাহলে আসল বিপদ কোনটা? আখেরাতের বিপদ। তো ওই বিপদের কথা যাদের মাথায় থাকে তারা দুনিয়ায় কখনো সুখ শান্তি চিন্তা করে না, তারা চিন্তা করে কিভাবে আমি আখেরাতে মুক্তি পাবো। যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ পাক ও কিয়ামতের দিবসে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই বুখারী, মুসলিম এবং তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদের হাদিস। যে অন্যের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তার দোষ ত্রুটি কি রাখবেন? আল্লাহর একটা নাম কি? সত্তার। সতর মানে হলো আবৃত স্থান। সতর, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভিও ডাকতে হবে। কিন্তু আপনারা প্যান্ট পরেন নাভির উপর নিচে নামে যায়, হবে না, নাভি ঢাকতে হবে। আর ঠিক নাভি বরাবর পিছন, নাভি বরাবর পিছন, চারিদিকটা যদি কলম দিয়ে দাগ দেন নাভি আর নাভি বরাবর পিছনে দিয়ে, তাহলে বাকি লুক যা আছে নিচে হাঁটু সহ এটা ঢাকা কি পুরুষের জন্য? এটার নাম সতর। আর মহিলাদের জন্য মুখ আর হাতের তালু ছাড়া বাকি পুরা শরীরই ঢাকা, কারো কারো মতে পা ছাড়া বাকি পুরাটা ঢাকাই কি সতর, এটা ফরজ। তাহলে সতর মানে যেটা ঢাকে রাখে, আর সত্তার মানে যেটা যিনি ঢেকে রাখেন। তাহলে আল্লাহর একটা 99 নামের ভিতরে এক নাম কি? সত্তার। তার মানে উনি কি ঢেকে রাখেন? আপনার আমার দোষ ত্রুটি ঢেকে রাখেন। আজকে আপনার আমার দোষ ত্রুটি ঢেকে না রাখলে আপনি আজকে আমার ওয়াজ শুনতেন না, বলতেন হুজুরে তো এই দোষ করছে, হুজুরের দিয়ে ওয়াজ করানো যাবে না, হুজুরের ওয়াজ শোনার দরকার নাই। তাহলে আল্লাহ আমাদের ইজ্জত রক্ষা করেন কেমনে? আমাদের দোষ ত্রুটি গোপন রেখে। দোষ ত্রুটি কি? গোপন রেখে। এই জন্য কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেন আল্লাহর কাছে সিজদায় উপনীত হইয়া দোয়া করেন আর বলেন, ইয়া ইলাহি ই বান্দারা রে সুহামকন গর্বাদম্বান সিররে মান পয়দা মকন। হে আল্লাহ, আপনি আমার দোষ ত্রুটি গোপন রাখেন, কাল ময়দানে মাশরে মানুষের সামনে আমার দোষ ত্রুটি প্রকাশ করে আমাকে লজ্জিত করিয়েন না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার, এজন্য চুরি করলে দুই একবারে ধরা পড়ে না, অনেকবার পরে ধরা পড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চোরকে ধরছেন, চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া। এখন লোকটা বলতে আছে, হুজুর আমিরুল মুমিনিন, আমি অতীতে চুরি করি নাই, সামনে আর চুরি করব না, সামনে আর চুরি করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়া লাগে তোমার প্রতি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি তো আরো আমার চাইতে 1000 গুণ বেশি দয়ালু। তিনি তো জানেন ওমরের হাতে তোমাকে ধরাই দিলে আমি তো তোমার হাত কেটে ফেলবো, তাহলে আল্লাহ কেন দয়া করে তোমাকে আমার হাতে ধরাইয়া দিল? তাহলে বোঝা গেল তুমি একবার নাই, দুইবার নাই, অন্তত 10 বার তুমি চুরি করছো। আল্লাহ অনেকবার তোমাকে গোপন রাখছে, তোমার চুরি কারো কাছে প্রকাশ করে নাই। এখন তোমাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তোমাকে আমার হাতে ধরাইয়া দিছে। সুতরাং তুমি যত কথাই বলো না কেন, আসলে তুমি অনেকবার চুরি করেছো, তোমাকে ছাড় দেওয়া। আর আল্লাহ তো ভালো করেই জানে ওমরের হাতে ধরা পড়লে ছাড় নাই। ওমর খুব কঠোর। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন কি? খুব কড়া, ন্যায় বিচার করতেন। কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দয়া করেন।
ওমরের ভয়তে এক লোক আসতেছে মদ নিয়ে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে যে একটা বোতলে কি জানি নিয়ে আসতেছে। এখন সামনে পড়ে গেছে, সে চিন্তা করতে আছে যদি ওমরে দেখে তাই তো আজকে আমার খবর আছে। তাড়াতাড়ি করে চাদরের ভিতরে ঢুকে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতে আছে, এই তোমার হাতে কি? হে আল্লাহর বান্দা, তোমার এই যে কাপড়ের ভিতরে কি? কয় হুজুর দুধ। কয় দুধ তো ভালো জিনিস, সেটা আবার ডাকতে হয় নাকি, বাইর করো। কয় গরম তো, সেই জন্য চাদর দিয়ে পেঁচাইয়া লইছে। আর মনে মনে আল্লাহরে কয়, আল্লাহ আজকে তো খবর হয়ে যাবো, ওমরের যদি দেখে তাই তো আমার আজকে শিরুচ্ছেদ, অবস্থা কাহিল। তুমি দয়া করি আমার মদটারে দুধ বানাই দাও। হাতে তো ছিল কি? মদের কি বানাই দাও? ওমরের ভয়তে আল্লাহর কাছে খালেস তওবা করে ফেলতেছে। মদের কি বানাই দাও? দুধ বানাইয়া দাও। তওবা করতেছে তো, মুখ দিয়ে আওয়াজ করে না, মনে মনে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়েছে, বাইর করো। আর বাইর করছে, দেখে যে সত্যি দুধ এবং গরম দুধ। দোয়া বাড়িতে আছে, বলেন সুবহানাল্লাহ। খালেস তওবা করলে আল্লাহ অনেক সময় কি করেন? ক্ষমা করেন, বলেন সুবহানাল্লাহ। এরকম আরও এক ঘটনা আছে। আপনার মূসা আলাইহিস সালাম সবারই নিয়ে বৃষ্টির দোয়া করতেছে, তারপরে বৃষ্টি হচ্ছে না। তা বলতে আছে, এখানে কেউ যদি জেনা করি আসো, তুমি চলে যাও, তোমার লিয়ে আমরা দোয়া করলে দোয়া কি হবে না? তো এক লোক চিন্তা করতে আছে, আমি তো 40 বছর যাবত জেনা করি। কয় বছর? আর মূসা আলাইহিস সালাম তো আমার নাম বলে নাই, খালি বলছে যে জেনা করো, সে এখান থেকে। তো হে তো নবী, একটু পরে তো আবার জিবরাইল আলাইহিস সালাম এসে নাম ধরে কই দেবেন। তো আমি তো এনে থাকলেও ধরা খাইছি, এখানে থাকলেও তো একটু পরে আমার নাম ধরে ঘোষণা আসবে যে তুমি চলে যাও, তখন সব মানুষের কাছে লজ্জা পাবো না? আর যদি আমার নাম নাও ধরে আর আমি যদি এখান থেকে উঠে যাই, তো সবাই তাকাই থাকবো না? এখন উঠলেও তো আমি এই লজ্জা পাবো, সবাই বলবে তুমি আবার মোনাজাত করতে আইছো, সমস্যা না? এখন বসে থাকলেও সমস্যা, উঠে চলে গেলেও কি সমস্যা? এখন মনে মনে খালি আল্লাহর কে, আল্লাহ যা করছি তুমি তো জানো ভালো করিয়াই, আমি জেনা ব্যভিচার করিয়ে আসছি 40 বছর। এখন মূসা আলাইহিস সালাম বলছে এখান থেকে না গেলে নাকি বৃষ্টি হবে না। আল্লাহ আমি খালেস তওবা করতে আছি, জীবনে আর কোনোদিন জেনা ব্যভিচার করবো না, তুমি বৃষ্টিটা দিয়ে দাও, নাহলে তো আমার নাম ধরে ঘোষণা দিবে। আমি বৃষ্টি পড়া শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো কইছো এখানে একজন লোক আছে 40 বছর যাবত কি করে? জেনা করে। নাম বলো নাই, কিন্তু বলছো তো। আমি তো বলে দিলাম যে জেনা করি আসছো, সে চলে যাও, কেউ তো গেল না। আর তুমি যে বলছো তোমার কথা তো সত্য, তোমার সাথে সত্যবাদী তো আর কেউ না, তো বৃষ্টি হইল কেন? তুমি না বললা সে না গেলে বৃষ্টি হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার খাতিরে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার খাতিরে আবার বৃষ্টি দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। খাস তওবা করছে নাকি? তাহলে যারা মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি কি রাখবেন? গোপন রাখবেন। তো হাদিসের ভিতরে আসছে অপরের দোষ ত্রুটি গোপন রাখার ফজিলত আপনার মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, দারিমির হাদিস। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন, সুবহানাল্লাহ। আমরা মানুষের দোষ খালি খোঁচাইয়া বাইর করিয়া প্রকাশ করিয়া পত্র পত্রিকায়, মিডিয়ায়, ফেসবুকে দিয়ে ভাইরাল করিয়ে ফেলাই, কিন্তু আল্লাহ বলে যে না, তুমি গোপন রাখো, তোমারও তো দোষ ত্রুটি আমি গোপন রাখছি। তুমি যে এত দুধের দোয়া ফেরেশতা হইয়া আসো নাই, তোমারও কি আছে? দোষ আছে। তোমারটা আমি গোপন রাখছি, তুমি মানুষেরটা ভাইরাল করো, এটা তো হইল না। তো অন্যের উপকার করলে নিজের ফায়দা। হাদিসের আলোকে দেখা যায় মানুষের উপকার করলে মানুষের ফায়দা যতটা হইব, তার সাথে নিজের ফায়দাটা হবে কি বেশি। একজনের একটা হাজত পূরণ করলে তার হাজত পূরণ হইলো একটা, আল্লাহ আপনার হাজত পূরণ করবে 70টা, তাহলে উপকার কার বেশি হইল? তো মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ 225 নম্বর হাদিসে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে,
আল্লাহ ততক্ষণ তার সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি মানুষের উপকার করতে থাকবেন, আল্লাহ আপনার কি করতে থাকবে? উপকার করতে থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনি একটা কাপড় দেন পরার জন্য, ওই কাপড়টা যতদিন সে পরিধান করতে থাকবে আল্লাহ আপনার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের উপকার করার আজকের ওয়াজটা হলো সাধারণ মানুষের অধিকার, তাদের ইজ্জত সম্মান প্রসঙ্গে। রোগী দেখতে যাওয়ার ফজিলত, তো এটা তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রোগীর সেবা শুশ্রূষা করার নিয়তেই যেতে হয়, কিন্তু যাইয়া আবার বিরক্তি করা যাবে না। এই জন্য ওই ডাক্তাররা অনেক সময় বলে যে না, একজন এলাও, এত মানুষের এনে রোগীর কাছে যাইতে দেওয়া যাবে না। আর যদি সেবা শুশ্রূষা করার নিয়তে যায় সেটা তো ভিন্ন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা বিছাইয়া দিত এক বুড়ি, তো একদিন দেখছে কাঁটা বিছাই দেয় না, তো মনে করলো না জানে বুড়ি অসুস্থ হয়ে গেল কিনা, যাই দেখা যে হ্যাঁ বুড়ি অসুস্থ, নিজের হাতে তারে সেবা শুশ্রূষা করলেন। এতে করে সে মনোমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর কি করতেন? সেবা শুশ্রূষা করতেন। তো অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি, এইটা একটু ভালো করিয়া শোনেন। এই ওয়াজটা একটু বর্তমানে দরকার, যে অন্যের ক্ষতি করে তার নিজেরই ক্ষতি হয়। অন্যের ক্ষতি করলে ক্ষতিটা শুধু অন্যের হয় তা না, কার হয়? অন্যের জন্য গর্ত খনন করলে ওই গর্তের ভিতরে নিজেরই পড়তে হয়। তাহলে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এটা তিরমিজি শরীফের 1940 নম্বর হাদিস। আপনাকে নম্বর দিয়ে বলা লাগে কেন? কারণ বর্তমানে এইটাই চলছে, কার পিছনে কার কোন ক্ষতি করবে এই দান্দাই থাকে দিন রাত। একটু ভালো করে শুনে নেন, বিশুদ্ধ হাদিস তিরমিজি শরীফের 1940 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফের আপনার 2342 নম্বর হাদিস। এখানে বলা আছে মান দাররা দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। আল্লাহ রসুলের কথা কিন্তু মিথ্যা না। আল্লাহ রসুলের বাণীকেই একমাত্র হাদিস বলা হয়। হাদিস মানে কথা, কিন্তু দুনিয়ার কোনো পণ্ডিত, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিকের কথা কথার মতো কথা না। এজন্য কারো কথা হাদিস নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই একমাত্র কথা, কথার মতো কথা, যা নড়চড় হয় না। কিয়ামতের আগের দিন পর্যন্ত তার কথাই কথা থেকে যাবে, যা কেউ কোনো ভুল প্রমাণ করতে পারবে না। তো উনি বলেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। কয়জনের ক্ষতি করছেন এখন এই হিসাব কষেন, তাহলে দেখবেন যে এত ক্ষতি আপনারও হবে। কারো ক্ষতি করবেন, এই ক্ষতি ঘুরে আপনার উপর আসবে। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহও তাকে কষ্ট দিবেন। যে অন্যকে কষ্ট দিবে আল্লাহ তারে কি কষ্ট দিবেন। উর্দু কবি বলেন, जो किसी को जलाता है खुद भी जलता है जरूर, जो किसी को जलाता है खुद भी जलता है जरूर, समय भी जलता है परवाना जल जाने की बात। मोम জ্বালান না, মোম সমা মানে মোম, তো মোম জ্বলে নাকি জ্বালায়? মোম জ্বলে না জ্বালায়? কেমনে জ্বলে যদি আগুন না থাকে? মোম জ্বলে, জ্বালায় তো আগুনে। তা আগুন কি মোমের উপর লাগানো যায় না? একটা সুতা থাকে মাঝখানে, তাহলে মোমেরে জ্বালায় ওই সুতায়। মোমেরে জ্বালায় কে? সুতায়। কারে জ্বালায়? খেয়াল করবেন, একবার সহজ। মোমেরে কে জ্বালায়? মোমের ভিতরে যে সুতাটা থাকে ওই সুতায় তো মোমেরে কি জ্বালায়। তাহলে খালি মোম জ্বলে না সুতো জ্বলে? তো মোমও শেষ, সুতো
जो किसी को जलाता है, যে অন্যকে জ্বালায়, কে? সুতা মোমেরে জ্বালায়। जो किसी को जलाता है खुद भी जलता है जरूर। खुद মানে নিজে, সে নিজেও জ্বলে। যে অন্যেরে জ্বালায় সে নিজেও জ্বলে। আপনি একজনারে দৌড়াইতে আছেন, তো সে যদি বিষাদ যায়, আপনি কি 19 না গেলে তারা ধরবেন কেমনে? তাহলে जो किसी को जलाता है खुद भी जलता है जरूर। যে অন্যেরে জ্বালায় সে নিজেও জ্বলে। এটার উদাহরণ समय भी जलता है परवाना जल जाने की बात। এনে আরেকটা কথা বাকি রয়ে গেছে, মোম জ্বলে পরে না সুতা জ্বলে আগে? কোনটা আগে জ্বলে? তাহলে যে জ্বালায় সে আগে জ্বলে, যারে জ্বালায় সে পরে জ্বলে। समय भी जलता है মোম জ্বলে, परवाना মানে সুতাটা, परवाना जल जाने की बात। আপনি সব অর্থ সম্পদ মিথ্যা মামলা হামলা দিয়া তারপর একটা লোকের হয়রানি করলেন। হয়রানি ওই বেটা হওয়ার আগে, ওর বাসায় পুলিশ আইয়া হ্যান্ডকাপ পরানোর আগে আপনি তো কত দৌড়াদৌড়ি করছেন। অশান্তি কি ওই বেটা এখন ভুগতে আছে আগে, না আপনি আগে অশান্তিতে আছেন? তাহলে আপনি যে অন্যরা জ্বালাইবেন, আপনি নিজেও তো কি জ্বলতে আছেন। তাহলে মনে থাকবো তো এই কথা। আমাকে হুজুরে ছাত্রকালে বলতো যে ভালো কাম করতে পারো আর না পারো, খারাপ কাম করো না। ভালো কাম করতে না পারো, দরকার নাই ভালো কাম করার। তবে আমার উপদেশ হইলো তোমরা কি করো না, খারাপ কাজ করো না। কারণ ভালো কাজ না করলে তো আপনার নেকি রইল না। এখন জাহান্নামে যাওয়ার একটা পথ রয়েছে খালি বাকি, সেটা হলো খারাপ কাজ করলে। যদি খারাপ কাজও আপনার না থাকে আর ভালো কাজও না থাকে, তা আল্লাহ কেন জান্নাতে দিবে? আল্লাহ আরহামুর রহিমিন আর জাহান্নামে কেন দেবে? আল্লাহ আরহামুর রহিমিন দয়ার উসিলে জান্নাত দিয়ে দিবেন। কারণ আপনার তো কোনো গুনাহ নাই, নেকিও নাই, সমস্যা নাই, আল্লাহর দয়ালু না, জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনি নেকি করলেন না ঠিক আছে, কিন্তু গুনাহ করলেন, তাহলে তো গুনার পাল্লাই বাড়ি হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো নেকি করতে পারেন আর না পারেন, গুনার কাজ করা সর্বদা অপরের উপকার করার চেষ্টা করতে হবে। তো এটা আপনার সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বর্ণনা করেন জারির থেকে। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে দয়া ও অনুগ্রহ করেন না যে মানুষের প্রতি দয়া অনুগ্রহ করে না। তাহলে মানুষের প্রতি কি করতে হবে? দয়া করতে হবে। আজকে ইসলাম নিয়ে নিয়েছে বিধর্মীরা, কয় জাপানে যান খালি হেল্পিং টেন্ডেন্সি, সবাই খালি দৌড়াই আসে, কার কি দরকার, ওরা মুসলমান না হইলে কি হইব, মানুষের উপকার করার চেষ্টা করে। কি এই কথা কি এই শুধু ওই দেশের জন্য না, এটা মদিনার জন্য? মক্কা মদিনার এটা ছিল কি ছিল না? তাহলে মুসলমানের গুণই তো এটা হওয়া উচিত নাকি? আমরা খালি নিজের উপকার করব আর মানুষের উপকার করব না, এটা না, বরং যেই মানুষ হবে তার প্রতি কি করতে হবে? দয়া করতে হবে। তাহলে কারো অবৈধ কাজে সহযোগিতা করা যাবে না, অবৈধ কাজে কোনো সহযোগিতা করা যাবে না। যত সন্ত্রাসী বা মোস্তান পালে, কারা পালে? এই যে যারা রাজনৈতিক লিডার, যারা বিত্তবান, এরাই তো এগুলাই চাঁদাবাজ পালে নাকি? কিন্তু ইসলামে কি বলছে? যে খারাপ কাজে কোনো সহযোগিতা করা যাবে না। তাহলে কারো অবৈধ কাজে সহযোগিতা করবে না। এটা আপনার আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان على خصومة بظلم أو يعين على ظلم لم يزل في سخط الله حتى ينزعه। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো অবৈধ মামলায় সহযোগিতা করে
অথবা জুলুমে সহায়তা করে, তা থেকে ফিরে না আসা পর্যন্ত সর্বদাই সে আল্লাহ তাআলার গজবে নিপতিত থাকে। আবু দাউদ শরীফের 3597 নম্বর হাদিস, ইবনে মাজার 2320 নম্বর হাদিসে বলতেছেন, আপনি মানুষের মিথ্যা মামলা দিয়া হয়রানি করবেন, আল্লাহর গজব পড়বে আপনার উপরে। পড়ছে কি পড়ে নাই? পড়ে নাই? খালি শেখ হাসিনার উপরে না বাংলাদেশে আরও লোক আছে? মিথ্যা মামলা দিলেই গজব পড়বে, এটা হাদিস বিশুদ্ধ। কোন জায়গার? আবু দাউদ শরীফের 3597, ইবনে মাজাহ শরীফের এটা 86 হাদিস, 2320 নম্বর হাদিস। কি বলেন? যে ব্যক্তি কারো অবৈধ মামলায় সহযোগিতা করে, মিথ্যা সাক্ষী দিতে গেছে, সাক্ষী যারা দিছে মিথ্যা, তাদেরও দুর্গতি, আল্লাহর গজব পড়ে নাই? পত্রপত্রিকায় দেখেন নাই? তাহলে যারা মিথ্যা মামলার সাক্ষী হয় তাদের উপরে গজব পড়বে, মানে সহযোগিতা করলে, যেভাবে করুক। বিচারকের পর্যন্ত তো আন্ডা ডান্ডা ফাড়াই এলাইছে, কি গজব পড়ে নাই? বুলমুল মামলা দিয়ে মানুষের হয়রানি করলে সমস্যা আছে না নাই? অথবা জুলুমে সহায়তা করে, তা থেকে ফিরে না আসা পর্যন্ত সর্বদাই আল্লাহর গজবে নিপতিত থাকে। আল্লাহর গজব মানে আল্লাহর রোষ, আর রোষানল, আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন। কখন কারে ধরবে কেউ বলতে পারে না, এই জন্য আল্লাহর রাগ ঠান্ডা করতে হবে। আপনি আর আমি অনেক সময় পাপ করি, এই পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়। তা আল্লাহ রসুল বলেন, তুমি দান খয়রাত করো, তাহলে ওই আগুনের উপরে পানি মারার মতো দান খয়রাত করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়। বলে সুবহান। এই জন্য প্রতিদিন দৈনন্দিন কিছু দান খয়রাত করবেন, তাহলে আল্লাহর গজব থেকে বাঁচা যাবে। এটা একটা পরামর্শ দিলাম আর কি। তার মানে এই না যে আপনি সবসময় মানুষের ক্ষতি করতে থাকবেন আর দান করতে থাকবেন, না, ক্ষতি করা যাবে না। দান এমনি সওয়াব আছে বিভিন্নভাবে। তারপরে অপার ভাইকে সহযোগিতা করার ফজিলত আছে। আপনার যে মুসলমান অপার একজন উলঙ্গ মুসলমানকে কাপড় পরাবে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানের সম্মান অধিকার প্রসঙ্গে আজকে আলোচনা। আপনি যদি একজন মানুষকে কি করেন, কাপড় মানে দান করেন, তাহলে এই কাপড় সে পরিধান করলো, আর আপনাকে আল্লাহ জান্নাতে সবুজ কালারটা সহ বলে দিছে, ওটা খুব চমকপ্রদ কালার, খুব উন্নত মানের কালার। আপনার এই আল্লাহ পাক জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান অপার কোনো ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়াবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। দুনিয়ার ফল খাইলে ওই সকালে খাইলে বিকালে ওটা ভালো লাগে না, কিন্তু জান্নাতের সকালের নাস্তায় যে ফল খাইবেন, দুপুরের নাস্তা সে মানে দিনারের চাইতে স্বাদে, গন্ধে, ঘ্রাণে আরও উন্নত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার কামড়ে কামড়ে মজা আলাদা আলাদা, এক একটা ফলের 70 রকমের মজা পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান অপার কোনো পিপাসার্থ মুসলমানকে পানি পান করাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের সুগন্ধিযুক্ত শরবত পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আবু দাউদ, তিরমিজি, জামে সগীর, তারগিব এবং মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস, লাইসা 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 কাযাবুল্লাযী লাইসাল কাযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাসা ফায়ানমি খায়রা আও ইয়াকুলু খায়রা। সেই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে আপোষ মীমাংসা করার উদ্দেশ্যে নিজের পক্ষ থেকে ভালো কথা পৌঁছে দেয় অথবা ভালো কথা বলে। দেখেন, মিথ্যা কথা তো বলা জায়েজ নাই, কিন্তু ইসলামে এটা অপশন রাখছে যে দুইজন মানুষের ভিতরে অমিল, আপনি যদি তাদেরকে মিলানোর জন্য একজনের কাছে যাই যদি বলেন যে ওই লোকটার সাথে আপনার মনোমানিল্য, ও তো সবসময় আপনার ভালো চায়, আমার সাথে তো আপনার প্রশংসা করছে, তাহলে এতে করে কি হয়, ওই লোকটা তখন তার প্রতি বিদ্বেষী মনোভাবটা কি হয়, দূর হয়। অথচ সে এটা বলে নাই, কিন্তু আপনি দু ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য, মিল করে দেওয়ার জন্য আপনি কি করতেছেন, মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা কথাটা আল্লাহ রসুল বলতেছে যে এটা আপনাকে মিথ্যা হিসাবে ধরবে না, বরং ইন্নামাল আমালু বিন নিয়ত, আপনার নিয়ত ভালো, সেজন্য নিজের পক্ষ থেকে যে কথা বলছেন এতে আপনার কোনো গুনাহ
হবে না। আমরা আজকে সংঘাত সৃষ্টি করি, দূরত্ব সৃষ্টি করে দিই। ইসলাম বলে না, তুমি কাছে আনিয়া দাও, একজনের সাথে আর একজনের কী করো, ঝগড়া বিভেদ মীমাংসা করে দাও। তাহলে আজকের আলোচনা ছিল কি, সাধারণ মানুষের মর্যাদা এবং অধিকার, এই সমাজের প্রতিটি মানুষের মর্যাদা এবং সুযোগ সুবিধা এবং ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠা করা, এর গুরুত্ব অনেক বেশি। সম্মান ও অধিকার মানুষের মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষার জন্য অপরিহার্য। এগুলো সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। যখন মানুষের অধিকার সুরক্ষিত থাকে তখন তারা সমাজে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হয়। মানব অধিকার লঙ্ঘিত হলে সমাজে বৈষম্য, সংঘাত ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। এই মানব অধিকার লঙ্ঘিত হয়েছে বিদায় তো বৈষম্য সৃষ্টি হয়েছে, আর এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই তো বৈষম্য বিরোধী আন্দোলন হইয়া দেশ থেকে বাধ্য হয়েছে নাকি। তাহলে যদি মানব অধিকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষা করা হইতো, তাহলে তো কখনো রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো প্রজা, জনগণ ক্ষেপ্ত না। এখন যারা রিমান্ডে যাইয়া তথ্য দিচ্ছে যে আমি বলছিলাম কিন্তু শুনে নাই, তাহলে তারা মানব অধিকারের কথা শুনাইছিল কিন্তু শোনে নাই। তাহলে আপনিও যদি আপনি এরকম অন্যায় করেন তাহলে আপনিও টিকে থাকতে পারবেন না, কারণ মানব অধিকার আদায় করেই আপনাকে থাকতে হবে। অধিকার যদি আদায় না করেন, মানব অধিকার লঙ্ঘন করেন, তাহলে সমাজে বৈষম্য, সংঘাত এবং অস্থিরতা সৃষ্টি হতে বাধ্য হবেই। তাহলে সাধারণ মানুষের সম্মান ও অধিকার সমাজের ভিত্তি স্থাপন করে, যা একটি ন্যায়, শান্তিপূর্ণ, সমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করে। আজকে শান্তির সমাজ গঠন করতে হলে বৈষম্য দূর করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। আজকে হক মানে অধিকার এগুলা লঙ্ঘন করতে আছে। ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, মায়ের বাবার হক, মানে নিজের স্ত্রীর হক, মানে নিজের শরীরের হকও আদায় হয় না। আল্লাহ রসুল বলেন, অলি আহলিকা আলাইকা হকুন, অলি জাসাদিকা আলাইকা হকুন, অলি রব্বিকা আলাইকা হকুন, ফাতি কুল্লাদি হকিন হক্কা। তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে, তোমার উপরে তোমার প্রভুর হক আছে। ফাতি কুল্লাদি হকিন হক্কা, তুমি প্রত্যেকের অধিকার ফিরাইয়া দাও, প্রত্যেকের পাওনা তাকে বুঝাইয়া দাও। আপনার হক, আপনার শরীরের হক আপনার উপর আছে বিদায় আপনি ঘুমাইতে হবে, ঠিক মতন খাইতে হবে। আপনি টাকা উপার্জনের জন্য ঘুম নষ্ট করে দিলেন, আপনার শরীরের হক নষ্ট করলেন। আপনি ঠিক মতন সময় পেশাব করলেন না, ঠিক মতো